আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ঢাকা শহরে একটি রাস্তা। এটি হচ্ছে ঢাকা জয়েল চত্বর। জয়েল চত্বরের সামনে বা হাইকোর্ট বা কার্জন হলের রাস্তা দেখতে পাচ্ছেন। শিশু একাডেমির রাস্তাটি, আপনারা যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন একটি রাস্তা পুরো খালি, একদম পরিষ্কার। এবং আরেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তাতে বিভিন্ন দোকান বা নার্সারির বিভিন্ন ছোট ঘাস বা বিভিন্ন ঘাসের দোকান এবং বিভিন্ন ধরনের এখানে দোকান নিয়ে বসছে। যেটা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে দেখতে পাচ্ছেন আগে এই রাস্তায় কিছু মানুষ ঘুমাইতে পারতো, গরিব মানুষটা এখানে ঘুমাই রয়েছে। দেখতে পাচ্ছেন গরিব যারা অসহায় তারা এই রাস্তার মধ্যে ঘুমাই রয়েছে। এখন দেখতে পাচ্ছেন কীভাবে এই শিশু একাডেমি বা কার্জন হলের যেই রাস্তাটি রয়েছে, কার্জন হলের যেই বাউন্ডারি রয়েছে, তার আশেপাশে হাজার হাজার দোকান নিয়ে বসেছে, নার্সারি দোকান ঘাস বিক্রি করার জন্য। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দোল চত্বর এবং কার্জন হলের যেই বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি দেখতে পাচ্ছেন। রাস্তাটি কত পরিষ্কার, একদম খালি ফুটপাত, মানুষ চলাচলের জন্য কতটি। দুই পাশে দুইটি ভিডিও ধরেছি। ডান পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশের রাস্তা কিছু কিছু একটা দুইটা দোকান ঘাস দিয়ে দোকান বসছে, এখনো দোকান বসতেছে না, কিন্তু ঘাস মানে আস্তে আস্তে রাস্তাটি দখল করতে চাচ্ছে। আপনারা যে বাম পাশে বিরুদ্ধে দেখতে পাচ্ছেন, বাম পাশে বিরুদ্ধে কোনো দোকান নাই, রাস্তা একদম পরিষ্কার, জনগণ খুব সুন্দরভাবে হাইটা দেখতে পাচ্ছে। আর আপনারা ডান পাশের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2023 সালের 2-1টি করে গাছ দিয়ে এখানে নতুন করে দোকান বসতেছে নার্সারির। মানুষ কত বাম পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষ কত আরামসে হেঁটে আসতেছে, রাস্তা কত ক্লিয়ার ফাঁকা, কোনো গাছপালা কোনো কিছু নেই, মানুষ চলাচলের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ডান পাশে যে ভিডিও সেই জায়গায় আর মানুষ চলাচল করতেছে তত একটা সমস্যা হচ্ছে না, কিন্তু দেওয়ালের পাশে দুটো একটা করে গাছ দিয়ে তারা যারা নার্সারির লোক আছে তারা গাছগুলো বিক্রি করতেছে। তো এখনও পর্যন্ত কোনো, আমি আপনার সামনের ভিডিওতে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে কার্জন হলের যে গেটটি রয়েছে সেই গেটের জায়গাটি দেখতে পাচ্ছেন। আমি আপনি যে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি দুইটি পাশাপাশি দুইটি ফুটেজ রেখেছি এই জন্য যে আপনাদের বোঝার সুবিধার্থে। যখন রাস্তাটি খালি থাকে এবং রাস্তায় মানুষ চলাচল করতে, হাঁটা চলাফেরা করতে কতটা ভালো হয়, উপকার হয়, সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে কীভাবে আস্তে আস্তে রাস্তাগুলো দখল করে। দেখতে পাচ্ছেন দেয়ালের উপরে সাইডে একটা দুটা করে গাছ রেখে জায়গাটাতে দোকান ব্যবসা শুরু করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি হচ্ছে এখন যে রাস্তাটি দেখাচ্ছে এটা হচ্ছে সচিবালয়ের রুট থেকে যে হাইকোর্ট বা জয়েল চত্বরের সামনে আসার রাস্তাটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথম রাস্তাটি বাম পাশের ভিডিওটি দেখতে পাচ্ছেন পুরো রাস্তা খালি, কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু হালকা পাতলা দোকান নিয়ে বসছে। এখনো পর্যন্ত ওইভাবে জমজমট করে চৌকি ফেলে বা বড় করে দোকানে বসে নেয়। তারপরে দেখতে পাচ্ছি যে হাঁটা যাচ্ছে হালকা পাতলা, কিন্তু মানুষ চলাচলের সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যখন 3-4 কাস্টমার একই সাথে দোকানের সামনে দাঁড়ায়, তবে পথচারীরা আসলে হাঁটতে পারে না, এদিকে হাঁটতে পারে না। রাস্তাটি দেখতে পাচ্ছেন খালি, সেটি হচ্ছে 2021 সালে আমার ভিডিও করা। আর এখন দেখতে পাচ্ছেন ট্রাক থেকে নার্সারির গাছ নিয়ে আসছে, গাছ নামাচ্ছে। এই গাছ নামানোর কারণে আপনার পথচারীরা এখন হাঁটতে পারতেছে না, রাস্তাটা পুরো ব্লক করে ফেলছে দিনে রাতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে দিনের দৃশ্য, ডান পাশে হচ্ছে রাতের দৃশ্য। আপনারা রাতের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিও ফুটেজটি হচ্ছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে
21 সালের এবং হালকা হালকা দোকান বসছিল। এগুলো হচ্ছে আপনার অল্প অল্প বা কিছু অংশ দোকান বসছিল। এই ভিডিওটা হচ্ছে 2022-23-এর। এখন পুরোপুরি দোকান বসেছে এই ভিডিওগুলো হচ্ছে 2024 সালে। আপনারা দেখতে পাচ্ছেন এখন 2024 সালে এখন তো পুরো রাস্তা দুই পাশেই আপনার রাস্তা দুই পাশেই হকার মানে নার্সারি গাছ দিয়ে রাস্তাকে ব্লক করে ফেলছে। এখন মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, বিশেষ করে যখন সকাল 9টা 9:30 দিকে অফিসের উদ্দেশ্যে মানুষ এখান দিয়ে যেতে থাকে, তখন এই দোকানদারেরা তাদের দোকান খুলে ঝাড়ু দিতে থাকে। সেই ঝাড়ু ময়লাগুলো এই পথচারীদের উপরে পড়ে এবং এরা পানি ছিটায় রাস্তা ধুলাবালি না ওঠার জন্য। এই পানিগুলো অফিসে যাওয়া বা কাজে যাওয়া লোকেদের উপরে ছিটা পড়ে। তাদের সাথে আসলে কিছু বলা যায় না, তাদের দোকান সাজিয়ে বসছে, তারা একটা সিন্ডিকেট। দেখতে পাচ্ছেন হাজার হাজার দোকান, এখানে মানুষ চলাফেরা করার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়ায়। যখন কাস্টমার 2-3 জন কাস্টমার একত্রে এখানে দামাদামি করে বা তারা, তো এদিক দিয়ে পথচারীরা যেতে অনেক সমস্যা হয়ে যায় এবং রাত দিন 24 ঘন্টা এখানে আপনার দোকানদারি করতে থাকে। এই জন্য মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা হয়। দেখতে পাচ্ছেন দোকান এখন সকাল হচ্ছে, দোকান খুলতেছে। এখানে দোকান খোলার সময় আপনার ঝাড়ু দেওয়া হয়, পানি ছিটানো হয়, এগুলি পথচারীর পরে পড়ে এবং পথচারীরা কিছু বলতে পারে না। এই জন্য তাদের একটা বিশাল সিন্ডিকেট রয়েছে এখানে। এখানে যখন পথচারীরা হেঁটে যেতে চায়, দেখতে পাচ্ছেন ঝাড়ু দিচ্ছে, এই যে ঝাড়ু দিচ্ছে, দেখতে পাচ্ছেন সকাল হয়েছে এখন দোকান খুলেছে, ঝাড়ু দিচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি। আর রাতের বেলা অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে এখানে অরক্ষিতভাবে যে বিদ্যুতের কারেন্টের লাইনগুলো রয়েছে এখানে ঝুলে রাখা হয় এবং খাম্বা থেকে একদম সরকারের খাম্বা থেকে বিদ্যুতের লাইনগুলো টেনে আনা হয় মিটারবিহীন এবং অরক্ষিতভাবে রাখা হয়। শুধুমাত্র একটা হোল্ডার এবং তার দিয়ে একদম কম দামি পাতলা তার দিয়ে এই দোকানের যেই লাইটগুলো জ্বালানো হয়। দেখতে পাচ্ছেন রাতের বেলায় সরকারের লক্ষ লক্ষ টাকা এখানে লস হচ্ছে বিদ্যুতে, বলার কেউ নেই, দেখারও কেউ নেই। এগুলো এখান থেকে কিছু সরকারি কর্মচারী রয়েছে, পুলিশ প্রশাসন, তারা এখান থেকে চাঁদা উঠায় খায় এবং কিছু রয়েছে রাজনৈতিক সন্ত্রাসী যারা ফুটপাতের টাকা ওঠায়, তারা এখান থেকে টাকা ওঠায় এবং সেই টাকা দিয়ে তারা অস্ত্র বা মাদক এগুলা কিনে। দেখতে পাচ্ছেন কিভাবে সরকারের বিদ্যুৎ অপচয় করে, চুরি করে তারা জ্বালাচ্ছে, বলার কেউ নাই। মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।